খুন করেছিলেন 13 বছর আগে, এবার 13 বছর পর দোষী সাব্যস্ত এবং স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হলো। কোন গ্রাউন্ডে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, কোন গ্রাউন্ডে যাবজ্জীবন হলো? দেখো, চুঁচুড়া আদালতে যে এই যে 13 বছর আগের ঘটনা, যে ছেলের যে যাকে সহ 7 জনকে, স্ত্রী সহ 7 জনকে যাদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো আজ চুঁচুড়া আদালত, যে তাদের ছেলের সাক্ষী, মূলত তার ছেলের সাক্ষী, ছেলে চেয়েছিল যে মায়ের যাতে ফাঁসি হয়। সেই কারণে গত 13 বছর আগের ঘটনা, 13 বছর আগে ডাকাতির বাড়িতে ডাকাত পড়েছে বলে একটা কেস সাজিয়েছিল এবং পুলিশ যখন তদন্ত করে দেখে যে 5 জন সুপারি কিলার এবং তার প্রেমিক সহ তারা তার স্বামীকে গলা নলি কেটে হত্যা করে। সেই তদন্ত এতদিন চলছিল, গত বুধবার দিন তার দোষী সাব্যস্ত হয়েছিল। আজ তার সাজা ঘোষণা হয়, যাবজ্জীবন সাজা ঘোষণা হয় এবং 50,000 টাকা করে জরিমানা হয়। তমশ্রী, বেশ। শিলিগুড়ির চম্পাশাড়িতে মহিলার দেহ উদ্ধার হলো। 6 মাস আগে নিখোঁজ ছিলেন মহিলা, আর সেই মহিলার দেহ উদ্ধার হলো। সিকিম থেকে নিখোঁজ হন পাশাং ডোবা শেরপা, আর সিকিম পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। আজ শিলিগুড়ির একটি বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে। পার্থ, পুলিশের তদন্তে কি উঠে আসছে? দেখো, মাস ছয়েক আগেই সিকিম থেকে এক মহিলা তার নিখোঁজ হয়ে যান এবং সে অনুযায়ী কিন্তু সিকিম পুলিশের কাছে তার পরিবার অভিযোগও দায়ের করেন এবং মিসিং ডায়েরি করেন, কিন্তু গত 6 মাসে তার কোনো খোঁজ মেলেনি। তারপর আজ কিন্তু সেই মহিলার ছেলেকে নিয়ে শিলিগুড়ির চম্পাশাড়ির দেবীডাঙ্গায় সেখানে একটি বাড়িতে হানা দেয় সিকিম পুলিশ এবং বহুতল বাড়ির দরজা বন্ধ ছিল। সেই দরজা ভেঙে যখন সিকিম পুলিশ ঢোকে ভিতরে, তখন দেখে যে বেডরুমে এক মহিলার কঙ্কালসার দেহ পড়ে রয়েছে। মহিলা এবং সেই মহিলাই সিকিমের নিখোঁজ মহিলা কিনা এখনও কিন্তু ধন্দে রয়েছে পুলিশ। ইভেন তার যে ছেলে, তিনি তারও দাবি যে এটা তার মা কিনা তার প্রাথমিকভাবে তার মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না ডিএনএ টেস্ট হচ্ছে তারাও কিন্তু নিশ্চিত হতে পারছে না। এবং গোটা বিষয়টি একদিকে সিকিম পুলিশ, ওদিকে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ যৌথভাবে এর তদন্ত শুরু করেছে। আর যেই বাড়িতে ছিলেন সেই বাড়িতে কার বাড়ি, কেননা যেহেতু দরজা বন্ধ ছিল, তার কোনো খোঁজ মেলেনি। স্বাভাবিকভাবে কী কারণে ওই মহিলা, যদি সিকিমের নিখোঁজ মহিলাই হয়ে থাকে, তাহলে কী কারণে তিনি সিকিম থেকে চম্পাশাড়ি দেবীডাঙ্গার এই বাড়িতে উঠেছিলেন, গোটা বিষয়টি যৌথভাবে তদন্ত করছে সিকিম পুলিশ এবং প্রধাননগর থানার পুলিশ। বেশ। একটা আইসিডিএস কেন্দ্র, সেখানে টালির চাল ভেঙে জখম 7 পড়ুয়া। তার মানে ভাবুন আইসিডিএস কেন্দ্রের কি অবস্থা, কতদিন রক্ষণাবেক্ষণ হয় না এই আইসিডিএস কেন্দ্র, যেখানে এই টালির চাল ভেঙে জখম হলো 7 পড়ুয়া। আইসিডিএস কেন্দ্র চলাকালীন টালির চাল ভেঙে বিপত্তি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের আইসিডিএস কেন্দ্রের ঘটনা। সরাসরি চলে যাব, রাকিবুল রয়েছে আমার সঙ্গে, রাকিবুলের সঙ্গে কথা বলবো। রাকিবুল, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে 7 পড়ুয়া আহত হয়েছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয় না এই আইসিডিএস কেন্দ্রের, কি বলা হচ্ছে? দেখো, তোমার যে মুর্শিদাবাদের যে জিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির নতুন গ্রাম পাঠানপাড়া এলাকায় আইসিডিএস সেন্টার চলাকালীন একটি বাস ভেঙে পড়ে যায় টালির চালা। সেই টালির চালাতে আহত হয় 7 শিশু। তড়িঘড়ি স্থানীয়রা এবং আইসিডিএস কর্তৃপক্ষ তারা উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে 6 জনের শারীরিক যে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান তিনি স্থিতিশীল রয়েছে। যদিও এই শিশুদের অভিভাবকদের অভিযোগ যে এই ধরনের দুর্ঘটনা যেন আগামী দিনে না হয় সেদিকে যাতে নজর থাকে। যদিও আইসিডিএস কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা নেন এই বিষয়ে। বেশ। দুয়ারের রিপোর্টে এবার চলে যাব হুগলিতে। পান্ডুয়ায় টিকাকরণের সচেতনতায় জোর। টিকা না নেওয়া শিশুদের বাড়িতে ব্লক আধিকারিকরা। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে টিকাকরণ এবং টিকাকরণের পর শিশুদের টেডি বিয়ারও উপহার দেওয়া হয়। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, একটা বিষয় জানতে চাইবো, এই যে টিকাকরণের সচেতনতায় জোর, এই টিকাকরণ না নেওয়ার প্রবণতা কি বাড়ছে কোথাও গিয়ে? হ্যাঁ দেখো, সেইটাই একটা চিন্তার মধ্যে ছিল। যেহেতু পান্ডুয়া ব্লকের মধ্যে 7 জন শিশু তারা টিকা নেয়নি, সেই টিকা নেয়নি দেখেই যারা হুয়ের প্রতিনিধি দল এসেছিলেন এবং
স্বাস্থ্য ব্লকের স্বাস্থ্য আধিকারিকরা গেছিলেন এবং স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে যেসব বাড়িতে যেসব শিশুরা টিকা নেয়নি সেই সব বাড়িতে তারা ঘোরে এবং তাদের সাথে বাবা মা যারা রয়েছেন গার্জেনদের সাথে কথা বলেন, যে তার পরিবারের সাথে কথা বলে জানান যে কেন টিকা নিচ্ছেন না। কিছু কিছু বাড়িতে তারা যেহেতু তাদের কোনো বড় সন্তান রয়েছে, 7 বছরের একটি সন্তান রয়েছে, সে টিকা নেওয়ার পর বারবার অসুস্থ হয়েছিল, সেই একটা ভয় কাজ করেছিল, সেই কারণে কেউ টিকা নেয়নি। কেউ কেউ আবার তার এরকম ধরনের প্রচার শুনে, এরকম ধরনের ঘটনা শুনে কেউ টিকা নিতে যায়নি। আবার কারোর বাড়িতে বারবার নোটিশ করার পরেও তারা যোগাযোগ করেনি, যে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সাথে তারা যোগাযোগ করেনি বা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করেনি। এই জন্য গতকাল ভুয়ের যে প্রতিনিধি দল এবং স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা তারা বিভিন্ন বাড়িতে গিয়ে কথাবার্তা বলে, তাদের মধ্যে আজকে 2টি পরিবার আসেন এবং তাদেরকে টিকাকরণ করে, 2টি পরিবার তাদের টিকাকরণ করে এবং বাচ্চাদের শিশুদেরকে টেডি বেয়ার এবং যারা পরিবারের যারা বড় সদস্য রয়েছে তাদের হাতে ফুল দিয়ে তাদেরকে অভিনন্দন জানায় এবং আগামী দিন যাতে গ্রামের বাকি যারা বাচ্চাদের রয়েছে তারা যেন সঠিকভাবে সঠিক সময় টিকা নেয় সেটাও তারা জানায়। বেশ, নাগারে বৃষ্টি আর নাগারে বৃষ্টিতে কি পরিস্থিতি ঘাটাল চন্দ্রকোনাতে তা বেশ কয়েকদিন ধরে নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন। জমা জলের যন্ত্রণা পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও উঁচু এলাকায় জল কমলেও এখনো জলমগ্ন নিচু এলাকা এবং যার ফলে স্কুল, আইসিডিএস কেন্দ্র সব বন্ধ। যে ছবি দেখছেন বিভিন্ন স্কুলের ছবিও দেখাচ্ছে। কি পরিস্থিতি সেখানে জানাবে, সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে। সুকান্ত, উঁচু এলাকার জল কমেছে কিন্তু নিচু এলাকায় এখনো জলমগ্ন, বিভিন্ন স্কুল কলেজের যে ছবি দেখতে পাচ্ছি, আইসিডিএস কেন্দ্র সব তো বন্ধ। একদমই, দেখো প্রাইমারি স্কুল, উচ্চ বিদ্যালয় থেকে আইসিডিএস সেন্টার এখনো প্রায় শতাধিক রয়েছে যেগুলি জলের তলায় রয়েছে, অর্থাৎ যার ফলে পঠন পাঠন বন্ধ রয়েছে। এক কথায় ঘাটালের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, আস্তে আস্তে ছন্দে ফিরছে ঘাটাল, কিন্তু এখনো বহু ছোট বা ক্ষুদে পড়ুয়া থেকে বড় পড়ুয়ারা তারা কিন্তু স্কুলমুখী হতে পারছেন না, কারণ বেশ কিছু স্কুল নিচু এলাকার, সেই স্কুল কিন্তু এখনো জলের তলায়। আরও বেশ কয়েকটা দিন সময় লাগবে বলে জানাচ্ছেন এবং এর ফলেই কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা, কারণ পড়ুয়াদের পঠন পাঠনে তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং তার সাথে আবার যদি দুর্যোগ হয় তাহলে কিন্তু দুশ্চিন্তা বাড়াবে। বেশ সুকান্ত, এবার চলে যাব জলপাইগুড়িতে, কারণ জলপাইগুড়িতে করলা নদীর ধারে সৌন্দর্যায়ন। করলা নদীর ধারে সৌন্দর্যায়নের উদ্যোগ পুরসভার। করলার ধারে সৌন্দর্যায়নে বরাদ্দ করা হয়েছে 21 লক্ষ টাকা। আগে ঠিক কি ছবি ছিল সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। করলা নদীর আগের যে ছবি আর তারপরে সৌন্দর্যায়নের পরের যে ছবি, সেখানে 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। কি কি পরিকল্পনা রয়েছে জানবো, সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে। শান্তনু, পুরসভার এই উদ্যোগ স্বাভাবিকভাবেই খুব ভালো উদ্যোগ, কি কি পরিকল্পনা রয়েছে পুরসভার? দেখো, এই উদ্যোগ কিন্তু আগেই নেওয়া হয়েছিল 20 বছর আগে, কিন্তু দেখা যাচ্ছে সেই কাজ সমাপ্ত হয়নি। আর সেই অসমাপ্ত জায়গায় কিন্তু দুষ্কৃতীদের ডেরায় পরিণত হয়েছিল। সন্ধ্যা নামলে কিন্তু বলা যেতে পারে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল, ফলে এলাকার পরিবেশের উপরেও কিন্তু একটা প্রভাব পড়ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু পুরসভা উদ্যোগ নেয় এবং করলা নদীর ঘাট সংস্কার করে, অর্থাৎ ঘাটের থেকে একটি রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে, যার নাম রাখা হয়েছে এলে। সেই রাস্তা দিয়ে যাতে এলাকার মানুষজন চলাচল করতে পারে, সন্ধ্যাবেলা যারা ভ্রমণ করতে চান তারা যাতে নদীর নৈসর্গিক শোভার পাশাপাশি সেই এলাকা দিয়ে ভ্রমণ করতে পারেন। যারা বয়স্ক মানুষজন রয়েছেন তাদের জন্য একটা হাঁটা পথ তৈরি করা হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা যেরকম থাকছে, বসার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে শহরের প্রাণকেন্দ্রের অন্যতম এলাকা যে সমাজপাড়া রয়েছে, সেই সমাজপাড়ার যে করলা নদীর ঘাট, সেটাকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়নের পথে, কারণ ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সেই কাজ কিন্তু শেষের দিকে উদ্যোগ বলা যেতে পারে, কারণ করলা নদীর অন্যান্য পাড়গুলোতে যদি আমরা দেখি, সেই জায়গায় কিং সাহেবের ঘাট থেকে শুরু করে করলা নদীর অন্যান্য অংশেও কিন্তু সেই কাজ শুরু হয়েছে এবং যা শেষ হয়েছে, যা মানুষের কিন্তু একটা সৌন্দর্যায়নের যেমন একটি জায়গা হয়েছে, সেই এলাকার প্রাতঃ ভ্রমণকারীদের কাছেও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এলাকা। সেই কারণে কি সমাজপাড়াকেও সাজিয়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে, যা পুজোর আগে শেষ হয়ে যাবে এবং স্থানীয় বাসিন্দারা যেরকম সেই এলাকায় সৌন্দর্য, করলা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, বসে সাধারণ মানুষ বেশ উপকৃত হবেন এবং সাধারণ মানুষও খুশি। এই কাজ যেহেতু শেষ হবে খুব পুজোর আগেই, স্বাভাবিকভাবে পুজোর আগে একটা নতুন জায়গা পেতে চলেছে এখানকার বাসিন্দারা। জলপাইগুড়ি পৌরসভা উদ্যোগে সেটাকে আমাদের নতুন করে বিউটিফিকেশন করা হচ্ছে। প্রায় 21 লক্ষ টাকা খরচা করে সেখানে আলোর ব্যবস্থা করা হবে, মানে সেখানে মানুষ যাতে সন্ধ্যাবেলা
বসতে পারে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনরা, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আগের থেকে তো ছিলই এটা, এখন তো আরো ভালো করে পৌরসভা বানায় দিচ্ছে। অনেকদিন ধরে আমাদের আবদার ছিল যে এটাকে সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য, আর পৌরসভা এখন এটাকে বানায় দিচ্ছে। না, আগে তো আড্ডার জায়গা ছিল, এখন ভালো হচ্ছে, লোক বসতে পারবে, আরাম করতে পারবে। আমরা চাই এটা হোক, সুন্দরভাবে হোক, আর খুব ভালো। দুয়ারে রিপোর্টারের সবশেষে যে খবরের দিকে নজর রাখবো, আলিপুর দুয়ারে চলে যাব। শাবক নিয়ে চা বাগানে চিতাবাঘ, পরপর ছাগল বাছুর খাচ্ছে এবং শুধু তাই নয়, রাতে এক বাইক চালকের উপর চড়াও হয় চিতাবাঘ। অল্পের জন্য রক্ষা পান বাইক আরোহী। আলিপুর দুয়ারের চা বাগানে রীতিমতো আতঙ্ক। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই শাবক সহ চিতাবাঘকে ধরতে বন দপ্তর কি পদক্ষেপ নিচ্ছে? দেখো তমশ্রী, ইতিমধ্যেই কিন্তু ওই এলাকায় টহল বাড়িয়েছে বন দপ্তরের কর্মীরা, কিন্তু বন দপ্তর থেকে বলা হচ্ছে যে এখনই এই মুহূর্তে খাঁচা পাতার কোনো সম্ভাবনা নেই বা প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে শাবক যেখানে থাকে, শাবককে খাঁচাবন্দি করা যায় না, এবং মায়ের কাছ থেকে শাবককেও আলাদা করে রাখা যায় না, কারণ দুধের শাবক বাঁচানো খুব কষ্টকর হয়। সেই কারণে ইতিমধ্যেই কিন্তু খাঁচা পাতার দাবি করলেও স্থানীয়রা, বন দপ্তর কিন্তু খাঁচা পাচ্ছে না। যদিও কিন্তু ওই যে আলিপুরদুয়ার 1 ব্লকের যে পাটকাপাড়া চা বাগান, সেই পাটকাপাড়া চা বাগানের এই ঘটনা, সেখানে টহলদারি বাড়িয়েছে, নজরদারি বাড়ানো হচ্ছে, সবসময় বনকর্মীরা নজর রাখছে। তমশ্রী, বেশ রাজকুমার। না না, গাড়ি में कुछ नहीं करेगा। चल चल चल, आगा आगा, आस्ते से आगा। वही नीचे बाग 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 वही दे बाइक बाग बाग, चल चल आस्ते से आगा आगा आगा।